মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শান্তিনিকেতন স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা। তো তোমরা সবাই মন দিয়ে শোনো এবং যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখন নতুন কোনো ভিডিও আসবে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আচ্ছা, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা তাহলে শুরু করা যাক, যে ব্রিটিশ ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা। ব্রিটিশ ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা। ব্রিটিশ ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা। আমরা একটা ছকের মাধ্যমে এই ভূমি রাজস্ব ব্যবস্থাগুলিকে একত্রে একটা জায়গায় নেব, যাতে আমাদের পড়তে সুবিধা হয়। আশা করি তোমাদের জিনিসটা খুব কাজে লাগবে। তো তোমরা মন দিয়ে দেখো এবং যদি ভালো লাগে তো শেয়ার করে দিও তোমার প্রিয়জনের কাছে, তাহলে তাদেরও কোনোদিন না কোনোদিন এটা কাজে লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে একটা ছক টেনে নিচ্ছি এবং এখানে একটা নাম্বার দেওয়ার জায়গা দিচ্ছি। প্রথমে এখানে নাম্বার দিলাম আর একদিকে লিখলাম ভূমি বন্দোবস্ত। ভূমি বন্দোবস্ত। আচ্ছা, ভূমি বন্দোবস্ত। আর একটা দিকে দিয়ে সময়কাল, অর্থাৎ কত সালে তৈরি হয়েছিল, সময়কাল। সময়কাল আমার একটা ছক হলো। আর একটা কি, প্রণেতা, মানে কে প্রণয়ন করেছিল এই ভূমি রাজস্ব ব্যবস্থা, অর্থাৎ তাহলে আমি লিখছি প্রণেতা। ঠিক আছে, তাহলে প্রথম আমি 1 নম্বর দেব। 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বাংলার দেওয়ানি লাভের পর তারা ভারতবর্ষে একটি পরিকল্পিত ভূমি রাজস্ব ব্যবস্থা তৈরি করতে চাইছিল। তাই তারা 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসানের পর তারা ভারতবর্ষে একটি ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করলো। সেটির নাম হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত। তাহলে প্রথমটা কি, পাঁচশালা বন্দোবস্ত। পাঁচশালা কথার অর্থ 5 বছরের জন্য, পাঁচশালা বন্দোবস্ত। পাঁচশালা বন্দোবস্ত মানে 5 বছরের জন্য ভূমি বন্দোবস্ত। এটা কত সালে তৈরি হয়? 1772 সালে তৈরি হয়। 1777 পর্যন্ত এই ভূমি বন্দোবস্ত চলেছিল। এই পাঁচশালা বন্দোবস্ত প্রণয়ন করেছিলেন তোমার হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে তার নামটা লিখে দিলাম প্রণেতা লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিল। মূলত এই পাঁচশালা বন্দোবস্তটি ছিল জমিদারি ব্যবস্থা, অর্থাৎ একটা জমিদারকে 5 বছরের জন্য জমি দিয়ে দেওয়া হতো এবং সেই জমিদার সেই প্রত্যেক বছর বছর একটা করে যে রাজস্ব সেটা ইংরেজ সরকারকে সেটা প্রদান করত। তাহলে এটা আসলে কি, জমিদারি বন্দোবস্ত। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিলাম জমিদারি, মানে জমিদারকে সরাসরি, মানে সরকারের সম্পর্ক জমিদারের সঙ্গে, নট কৃষকদের সঙ্গে। আচ্ছা, এইবার 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একশালা বন্দোবস্ত। একশালা বন্দোবস্ত। একশালা বন্দোবস্ত। এই পাঁচশালা বন্দোবস্তের অনেক ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে। তখন লর্ড ওয়ারেন হেস্টিংস বলেন, আর পাঁচশালা বন্দোবস্ত চলবে না, 5 বছরের জন্য ভূমি বন্দোবস্ত জমিদারকে দেওয়া হবে না, এখন থেকে 1 বছরের জন্য জমিদারকে জমি দেওয়া হবে এবং সেই বছরের রাজস্ব সরকারকে দিতে হবে এবং পরবর্তীতে আবারও 1 বছরের জন্য জমি বন্দোবস্ত করা হবে। এটা চালু হয় 1777 সালে এবং এটা চলেছিল সম্ভবত 1789 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা তৈরি করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস
তাহলে আমার 5 সালা গেল আর 1 সালা গেল, এটাও কিন্তু জমিদারি বন্দোবস্ত, মানে এটাও জমিদারকে 1 বছরের জন্য জমি দিয়ে দেওয়া হতো। তারপরে 3 নাম্বারটা কি আছে, ব্রিটিশ সরকার বলল এরকম ছোট ছোট করে আর জমি বন্দোবস্ত করা যাবে না, অর্থাৎ ব্রিটিশ যে গভর্নমেন্ট তারা বলে এভাবে ছোট ছোট করে জমি বন্দোবস্ত করা যাবে না, ভূমি বন্দোবস্ত করা যাবে না, কি করতে হবে, একটা দীর্ঘমেয়াদী ভূমি বন্দোবস্ত করতে হবে। তো সেই হিসাবে লর্ড কর্নওয়ালিসকে তিনি ভারতে পাঠালেন, ব্রিটিশ সরকার ভারতে পাঠালেন ভারতের গভর্নর হিসেবে, বাংলার গভর্নর হিসেবে। তখন তিনি এসে 10 সালা বন্দোবস্ত চালু করলেন। 10 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত চালু করলেন তিনি। 10 সালা বন্দোবস্ত চালু করছেন কত সালে, 1789 সালে, ঠিক আছে। এবং 1789 সালে কোথায় চালু করছেন তিনি, বাংলাতে, বাংলার বিহারে। এটা খুব ভাইটাল জিনিস যে 1789 সালে কোথায় 10 সালা বন্দোবস্ত চালু হচ্ছে, এটা হচ্ছে বাংলার বিহারে চালু হচ্ছে 1789 সালে। আর তোমার হচ্ছে 1790 সালে চালু হচ্ছে কোথায়, উড়িষ্যায়। 1790 সালে উড়িষ্যায় চালু হচ্ছে 10 সালা বন্দোবস্ত, ঠিক আছে। এইবার দেখো এটা কে চালু করেছিলেন, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস, আচ্ছা। তিনি যখন এই 10 সালা বন্দোবস্ত চালু করেন তখন বলেন যে আপাতত আমরা 10 বছরের জন্য ভূমি বন্দোবস্ত করছি, কিন্তু ব্রিটিশ সরকার থেকে যদি আমাদের সেইভাবে নির্দেশ আসে তখন এটা দীর্ঘমেয়াদী ভূমি বন্দোবস্তে পরিণত হবে। তো সেই হিসাবে 1793 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে তোমার হচ্ছে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তাহলে এখানে আমি লিখে নিলাম চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী, চিরস্থায়ী কথার অর্থ কি, যেটা চিরদিনের জন্য স্থায়ী, তাই তো, চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত। এটা চালু হচ্ছে কত, 1793 সালে। কে চালু করছেন, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ গভর্নমেন্টের অনুমোদন পাওয়ার পরে 10 সালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তের রূপ ধারণ করে। সেটা চালু হয় 1793 সালে। লর্ড কর্নওয়ালিস চালু করেন কোথায়, বাংলা, বিহার, উড়িষ্যায় তিনি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্তটা আসলে কি, যে জমিদারকে চিরদিনের জন্য দিয়ে দেওয়া হবে এবং সেই জমিদার প্রত্যেক বছর বাংলা বছরের শেষ দিন সূর্যাস্তের আগে সরকারের মানে কোম্পানিকে তারা রাজস্বটা প্রদান করবে, আর যে এই টাইমের মধ্যে রাজস্ব প্রদান করতে পারবে না তার জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তে বলা হলো। তাহলে এইগুলো হচ্ছে বাংলাতে যে চালু হওয়া বন্দোবস্ত সেইগুলোর কথা বললাম। কি কি আছে, 5 সালা বন্দোবস্ত 1772 সালে চালু হয়, 1777 সালে এটা শেষ হয়ে যায়। এটা লর্ড ওয়ারেন হেস্টিংস চালু করেন। এটা ছিল আসলে একটি জমিদারি ব্যবস্থা। পরবর্তী ছিল কি 1 সালা বন্দোবস্ত 1777 সালে চালু হয়, 1790 সাল পর্যন্ত চলে, লর্ড ওয়ারেন হেস্টিংস চালু করেছিলেন। এরপরে আছে 10 সালা বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্ত চালু করেন 1790 সালে বাংলা এবং বিহারে চালু হয় এবং 1790 সালে উড়িষ্যায় চালু হয় এবং এটা চালু করেন কে, লর্ড কর্নওয়ালিস। এরপরে কি চিরস্থায়ী বন্দোবস্ত, 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এই চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে সরাসরি জমিদারকে দীর্ঘমেয়াদীভাবে ভূমি বন্দোবস্ত করা হতো এবং জমিদার সেই জমিটা চাষীদের মধ্যে বা কৃষকদের মধ্যে বন্টন করে দিতেন। আসলে কৃষকরা ছিল চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে, কৃষকরা ছিল আসলে ভাড়াটিয়া চাষী, তাছাড়া আর কিছুই নয়, ঠিক আছে। এইগুলো চালু হয়েছিল, এইগুলো যা বন্দোবস্ত বললাম এগুলো সব বাংলাতে চালু হয়েছিল, মানে উপরে লিখে দিলাম বাংলা। এরপরে আমরা ভারতের যে ভূমি বন্দোবস্ত সেইগুলো আমরা দেখব, ঠিক আছে। তাহলে তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখে নিয়ে আমি এটা মুছে আবার ভারতের যে 3টে বন্দোবস্ত চালু হয়েছিল তার একটা যে চার্ট সেটা আমরা করে দিচ্ছি। দেখো 5 সালা বন্দোবস্ত 1772 থেকে 77 লর্ড ওয়ারেন হেস্টিংস। 1 সালা বন্দোবস্ত 1777 থেকে 1789 লর্ড ওয়ারেন হেস্টিংস।
10 সালা বন্দোবস্ত 1789 সালে বাংলা ও বিহারে, 1790 সালে উড়িষ্যায় লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সাল লর্ড কর্নওয়ালিস। এই পর্যন্ত তোমরা ভালো করে দেখে নাও। আমরা বাংলার যে ভূমি বন্দোবস্ত সেগুলো আমরা দেখলাম। এবার আমরা কি দেখব, ভারতের যে ভূমি বন্দোবস্ত সেইগুলো। ঠিক আছে, তো ভারতবর্ষের টোটাল বাংলার বাইরে ভারতের প্রথম ভূমি বন্দোবস্ত হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। রায়তওয়ারি বন্দোবস্ত। এটা চালু হয় কত সালে? 1820 সালে। 1820 সালে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়। 1820 এডি, এডি অর্থাৎ আফটার ডে। আচ্ছা, এই 1820 সালে রায়তওয়ারি বন্দোবস্তটা কে চালু করে? টমাস মুনরো। টমাস মুনরো। টমাস মুনরো রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন এবং এনার সঙ্গে যে এনার যে মুখ্য উপদেষ্টা ছিলেন তিনি হলেন কে? এবং আলেকজান্ডার রেড। আলেকজান্ডার রেড, ক্যাপ্টেন আলেকজান্ডার রেড, ইনি ছিলেন টমাস মুনরোর মুখ্য উপদেষ্টা এবং তিনি রায়তওয়ারি বন্দোবস্ত চালু করার জন্য তিনি পর্যবেক্ষণ করেন বিভিন্ন। এটা কোথায় চালু হয়? নিশ্চয় বাংলায় হয়নি, ভারতে চালু হয়েছে। তাহলে ভারতের এই যে রায়তওয়ারি বন্দোবস্ত ভারতের কোথায় চালু হয়? তাহলে ভারতের কোথায় চালু হয়? দক্ষিণ পশ্চিম ভারতে, অর্থাৎ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারত বলতে এটা দক্ষিণ ভারত, আর দক্ষিণ পশ্চিম ভারত কোনটা? এই যে গুজরাট, মহারাষ্ট্র, এগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিম ভারত, এটা হচ্ছে দক্ষিণ ভারত। তাহলে কি লিখছি? দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারত। আমি এর মধ্যে লিখে দিচ্ছি, দেখো, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারত। একটা গেল, এটা গেল রায়তওয়ারি বন্দোবস্ত। পরেরটা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত। মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় কত সালে? 1822 সালে। 1822 সালে। কোথায় চালু হয়? উত্তর পশ্চিম ভারতে। উত্তর পশ্চিম ভারত বলতে এই যে উত্তর দিক, এটা পশ্চিম দিক, তাহলে এই যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এই অঞ্চলটা হচ্ছে উত্তর পশ্চিম ভারত। তাহলে উত্তর পশ্চিম ভারতে চালু হয় এই মহলওয়ারি বন্দোবস্ত। উত্তর পশ্চিম ভারতে। আচ্ছা, এই মহলওয়ারি বন্দোবস্ত কি চালু করেন? হোল্ড ম্যাকেঞ্জি। হোল্ড ম্যাকেঞ্জি। হোল্ড ম্যাকেঞ্জি মহলওয়ারি বন্দোবস্ত চালু করে। এটা খুব ভালো জিনিস বলছি, দেখো, এই রায়তওয়ারি বন্দোবস্ত যেটা, এটা কিন্তু সরাসরি কৃষকদের সঙ্গে বন্দোবস্ত করা হয়, আর মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকে না, অর্থাৎ কোনো জমিদার শ্রেণী কিছু থাকবে না। এই যে জমি বন্দোবস্ত করা হয়, সরকার সরাসরি কৃষকদের সঙ্গে জমি বন্দোবস্ত করে, কোনো মধ্যস্বত্বভোগী অর্থাৎ কোনো জমিদারের সঙ্গে নয়। তাহলে এটাই প্রথম হচ্ছে সরাসরি কৃষকদের সঙ্গে জমি বন্দোবস্ত, সেটা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। দ্বিতীয়টা কি আছে? মহলওয়ারি বন্দোবস্ত। এই মহলওয়ারি বন্দোবস্তটা কি করা হয়? একটা গ্রামের যে গ্রাম প্রধান থাকে সেই তাকে বলা হয় যে একটা মহল কর্তৃক ভূমি বন্দোবস্ত করা হয়, যে এই মহলের এই গ্রামের যে হচ্ছে রাজস্ব সেটা টোটালটা কি করবে? গ্রাম প্রধান সরকারকে জমা দেবে। এটা হচ্ছে মহলওয়ারি বন্দোবস্ত। বোঝা গেল? এটা চালু করেন কে? হোল্ড ম্যাকেঞ্জি 1822 সালে। এরপরে 3 নাম্বার আছে কি? ভাইয়াচারি। ভাইয়াচারি। ভাইয়াচারি বন্দোবস্ত। ভাইয়াচারি বন্দোবস্ত এটা চালু হয় কত? 1824 সালে। 1824 সালে এটা পাঞ্জাবে চালু হয়। পাঞ্জাবে
পাঞ্জাবে চালু হয়। এটা কে করেন এটা সেভাবে জানা যায় না। তো ভাইরাচারী বন্দোবস্ত 1824 সালে পাঞ্জাবে চালু হয়। তাহলে আমরা ব্রিটিশ ভারতে বাংলার যে ভূমি রাজস্ব ব্যবস্থাগুলো দেখলাম সেগুলো কি কি ছিল? পাঁচশালা বন্দোবস্ত 1772 থেকে 77 খ্রিস্টাব্দে হয়েছিল, এটা চালু করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। দ্বিতীয়ত কি ছিল? যে একশালা বন্দোবস্ত, অর্থাৎ পাঁচশালা বন্দোবস্তের ত্রুটি বিচ্যুতিগুলো সেগুলো দূর করে একশালা বন্দোবস্ত চালু করা হয়েছিল। সেটা চালু হয়েছিল 1777 সালে, চালু করেছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এরপরে 1789 সালে চালু হয় 10শালা বন্দোবস্ত। এটা 1789 সালে বাংলা ও বিহারে চালু হয় এবং 1790 সালে চালু হয় উড়িষ্যাতে। এটা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এরপরে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় বাংলা, বিহার, উড়িষ্যায়। এটা চালু করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। এই পর্যন্ত হচ্ছে বাংলার ভূমি রাজস্ব বন্দোবস্ত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভারতের ভূমি রাজস্ব বন্দোবস্ত। এই ভারতের ভূমি রাজস্ব বন্দোবস্তের মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। এই যে দক্ষিণ, আমি বলেছি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারত, অর্থাৎ এই যে দক্ষিণ দিকটা এবং দক্ষিণ পশ্চিম ভারতের এইটা ছিল একটা মাদ্রাজ প্রেসিডেন্সি। এই মাদ্রাজ প্রেসিডেন্সিকে কেন্দ্র করেই এই রায়তওয়ারি বন্দোবস্তটা চালু হয়েছিল। এটা চালু হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে কে তৈরি করেছিল? টমাস মুনরো এবং তার সহযোগী ছিলেন ক্যাপ্টেন আলেকজান্ডার রেড। এরপরে কি মহলবাড়ি বন্দোবস্ত। মহলবাড়ি বন্দোবস্ত চালু হয় 1822 সালে উত্তর পশ্চিম ভারতে। ভালো করে দেখবে, এই যে উত্তর দিক এটা পশ্চিম দিক, এই উত্তর পশ্চিম ভারতে চালু হয়, অর্থাৎ গুজরাট দিয়ে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই যে অঞ্চলটা এটা দিয়ে চালু হয় কি মহলবাড়ি বন্দোবস্ত। কে চালু করেন? হোল্ড ম্যাকেঞ্জি। তারপরে আছে কি ভাইরাচারী বন্দোবস্ত। এটা চালু হয় 1824 সালে। কোথায় চালু হয়? পাঞ্জাবে চালু হয়। এই যে একটা সুন্দর চার্টের মধ্যে দিয়ে, একটা বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে তোমাদেরকে এই যে ভূমি রাজস্ব ব্যবস্থাটা আমি বোঝাতে চাইলাম, তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না, আশা করি বুঝতে পেরেছো। এটা যদি তোমরা ভালো করে দেখো তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে এবং তোমরা আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না। এটা আমরা যে ভূমি রাজস্ব ব্যবস্থাটা বারবার তুলে তুলে মুখস্থ করি, আর মুখস্থ করার প্রয়োজনই পড়বে না যদি আমরা সাল ওয়াইজ মনে রাখি। মাই ডিয়ার স্টুডেন্ট, তো তোমাদের যদি এটা কোনোদিন একটুখানিও কাজে লাগে না, সেটাই আমার জীবনের বড় পাওনা। যাই হোক, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমার কেমন লেগেছে। যাই হোক, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।